ইনকিলাব 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 ইনকিলাব। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। তরুণ নেতৃত্ব এমন দ্যুতি ছড়াচ্ছে সর্বত্র। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। 28 ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল জমায়েতের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। ওই দিন আংশিক কমিটি ঘোষণা করা হলেও দ্রুত সময়ে 2017 সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। দলটির বেশিরভাগ নেতানেত্রী উচ্চশিক্ষিত। চলুন একে একে সেরা 10 জন সম্পর্কে জেনে নেই। সার্জিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এর পাশাপাশি জাতীয় পর্যায়ের নানান বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে তিনি BAF শাহীন কলেজ ঢাকা থেকে HSC পরীক্ষায় পাশ করেন। 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে অমর 21 হলে সদস্য পদে নির্বাচিত হন। পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উচ্চশিক্ষিত। তিনি ইংলিশে খুবই পটু। হাসনাত দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা কর্মচারীদের কাজের মন্থর গতির বিরুদ্ধে আন্দোলন ও অনশন করে 2023 সালে আলোচনায় আসেন হাসনাত। পরে বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন। নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2013-14 শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী। তার মানে তিনিও ঢাবি থেকে অনার্স মাস্টার্স করা। এনসিপিতে যোগ দেবার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের সদস্য ছিলেন। এবি পার্টির ছাত্র সংগঠনেও উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন নাসির উদ্দিন। 2020 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করেন নাসির উদ্দিন। 24-এর 3 আগস্ট নাহিদ ইসলামের স্বৈরাচারী পতনের এক দফা ঘোষণার সময় তার পাশে ছিলেন তিনি। পরে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলে সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। আব্দুল হান্নান মাসুদ। এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেসে অনার্স মাস্টার্স শেষ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন। নাহিদ আসিফ সহ 6 জন সমন্বয়ক যখন ডিবি কার্যালয়ে আটক অবস্থায় ছিল, তখন হান্নান মাসুদ আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন। তিনি ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানান। এছাড়া স্পষ্ট বিবৃতি নামে বিভিন্ন যে বিবৃতি দেয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কমিটি থেকে, সেগুলোর সমন্বয়কও হান্নান মাসুদ করেন। নোয়াখালীর হাতিয়ায় বেড়ে ওঠেন মাসুদ। 5ই আগস্টের পর থেকে খোলাখুলিভাবেই নির্বাচন করবে বলে ঘোষণা দেন তিনি। সেই সাথে নিজ এলাকা নোয়াখালীর হাতিয়া থেকে বিশাল সংবর্ধনাও পান। নোয়াখালী 6 আসন থেকে নির্বাচন করার চিন্তা করছেন তিনি, যদিও এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিএনপির সাবেক এমপি ফজলুল আজিম। নাহিদা সরওয়ার নিভা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভাও ঢাকা থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে সামনের দিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 24-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাঠ পর্যায়ে আন্দোলনের পাশাপাশি সমন্বয়কদের নিরাপত্তা সহায়তা দিয়েও ভূমিকা রাখেন তিনি।
নিভাকে অন্যভাবেও হয়তো অনেকে চিনবেন। 2016 সালের 20 নভেম্বরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার বাসায় যে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী খুন হয়েছিলেন তার বোন এই নিভা। নিভার গোটা পরিবারই আওয়ামী রাজনীতি করে, জানলে অবাক হবেন। এই কারণেই নিভা তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। নিভার বড় বোন জুবাইদা ছরোয়ার নিপা চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। ছোট ভাই মিরাজ ইরফান চৌধুরী ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসু নির্বাচনে লড়েছিলেন। এছাড়া পরিবারের অন্যরাও আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতি করলেও নিভা ও তার মেজ বোন আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিলেন না। তবে নিভার মধ্যে রাজনীতি সচেতনতা আসতে শুরু করে 2016 সালে বড় ভাইকে হারানোর পর থেকে। নিভার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাইয়ের মৃত্যুর পর মায়ের কষ্ট খুব কাছ থেকে দেখেছেন নিভা। ছাত্রলীগের রাজনীতি করার পরও তার ভাইকে সেই দলেরই একটা অংশ হত্যা করেছে। এই বিষয়টি ভীষণভাবে আহত করেন নিভাকে। এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও ভাই হত্যার বিচার না হওয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতি নিয়েও ঘৃণা তৈরি হয় নিভার মনে। তারপর থেকেই আওয়ামী বিরোধী রাজনীতি শুরু করেন। ডাক্তার তাসনিম জারা। ইনাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়? অনলাইনের জনপ্রিয় ডাক্তার তাসনিম জারাও এনসিপির পদ পেয়েছেন। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা জেলায় 1995 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকায় বেড়ে উঠেছেন। তিনি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস সম্পন্ন করেন। যারা যুক্তরাজ্যের ক্যামব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথের সহ প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চতর পড়াশোনা করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তাসনিম যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট থেকে DRCOG ডিগ্রি অর্জন করেছেন। এটি নারীদের স্বাস্থ্য সম্পর্কে গভীর জ্ঞানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়। ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেন। তার কাজ নিয়ে বিবিসি টাইমস, স্কাই নিউজ, ইয়াহু ও দ্য ফিনান্সিয়াল টাইমসের মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করেন। তিনি 2024 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইডি হিসেবে স্বীকৃতি লাভ করেন। আরিফুল ইসলাম আদিব। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন। 2018 সালের কোটা আন্দোলনে জাবি শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে তার সাংগঠনিক পথ চলা শুরু। 2019 সালে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। পরে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র প্রণয়ন কমিটির সদস্য ও প্রতিষ্ঠাকালীন সংগঠক ছিলেন। 2023 সালে 16 ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ছিলেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সামান্তা শারমিন। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের মোর্চা নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ এর সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেছেন। 2019 সালের ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে ডাকসু সাধারণ সম্পাদকের পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। 2018 সালের কোটা আন্দোলনের তিনি ভূমিকা রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন আখতার। গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ নাহিদ ইসলাম।
এনসিপির সভাপতি মোহাম্মদ নাহিদ ইসলামও ঢাবি থেকে পড়াশোনা শেষ করেছেন। তার জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং 2016 সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তিনি দল নিরপেক্ষ ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব ছিলেন। 2019 সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। 24 জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন নাহিদ। আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হয়ে দেশবাসীর কাছে তার নাম পরিচিতি পায় ব্যাপকভাবে। আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ। সেই পদ থেকে সরে এসে রাজনীতিতে যুক্ত হলেন। সুপ্রিয় দর্শক, এনসিপির টপ এই 10 নেতা নেত্রীর মধ্যে আপনার প্রিয় কে? কমেন্টে যে কোনো একজনের নাম জানিয়ে দিন। এনসিপির প্রতি আপনার সমর্থন থাকলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।